হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি অলরেডি আমার কমিউনিটি ট্যাবে, এই চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি দিয়ে দিয়েছি যে সাউথ ইস্ট এশিয়ার কালচারাল, জিওগ্রাফিক্যাল এবং এনভায়রনমেন্টাল যে কিছু জিনিস নিয়ে আমার যে ডিসকাশন থাকবে, সেইগুলো নেক্সট উইকে একটার পর একটা টপিক ওয়াইজ এগুলো আসতে থাকবে। তো এই জিনিসটা দেখুন, আমি কি নিয়ে কাজ করছি এটা আমি কিছুদিন আগে বলেছি। পুরো সাউথ ইস্ট এশিয়াকে কভার করা থেকে শুরু করে সমস্ত জিনিসই এর মধ্যে থাকবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আপনাদের মাঝে মাঝে একটু মানে কি বলবো, কোনো জিনিস হয়তো সিঙ্ক্রোনাইজ ওয়েতে নাও থাকতে পারে, কারণ সব জিনিস কিন্তু আমি এই চ্যানেলে দিতে পারবো না, কারণ আমার অন্য চ্যানেলের জন্য কিছু জিনিস আমার রাখতে হবে। সো দ্যাটস ওয়াই এখান থেকে যে যে জিনিসগুলো আমার মনে হবে যে ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে দেবো। এটা গেল 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে, এখানে কিন্তু যে যে বিষয় নিয়ে আমি কথা বলবো এগুলো কিন্তু প্রি ডিফাইন, এগুলো কিন্তু আমি কিছু ডিফাইন করিনি, মানে আমি নিজে ঠিক করিনি কিছু। তো সেই হিসাবে আপনাদের যদি মনে হতে পারে যে এই টপিকটা এই সময় বলাটা ঠিক না, বা ওই টপিকটা নিয়ে ওই সময় বলাটা ঠিক না, তো সেইগুলো কিন্তু ওইটা কোনো ক্রিটিসিজমের মধ্যে আসবে না, কারণ এটা আমি বলে দিলাম আপনাদেরকে। তো হতে পারে অনেকের হয়তো, সবার তো সব টপিক ভালো লাগবে না, এটা তো জানা কথাই। তো সেই হিসাবে এইগুলো থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমার চ্যানেলটা এন্টারটেনমেন্টের চ্যানেল, তাহলে কি এন্টারটেনমেন্টের কোনো জিনিস কি আসবে না? এখানে আমি একটা কথাই, এই যেটা আসছে নেক্সট উইকে, যেটা আসছে সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার কালচারাল গ্রোথ। কালচারাল গ্রোথ মানে সেটা তো আপনার শুধুমাত্র এনভায়রনমেন্ট, জিওগ্রাফিক্যাল, পলিটিক্যাল সিচুয়েশন দিয়ে তো হয় না, তার সঙ্গে সঙ্গে তো আপনার এন্টারটেনমেন্ট পারপাসটাও তো থাকে। কালচারাল গ্রোথটা হয় কোথা থেকে? এন্টারটেনমেন্ট পারপাসটা স্ট্রং না হলে কালচারাল গ্রোথটা আসবে কোথা থেকে? সেটা তো সম্ভব নয়। তো কালচারাল গ্রোথ তো অবশ্যই থাকবে। সেখানে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকবে, নানা রকম ধরে নিন মিসলেনিয়াস জিনিস নিয়ে আলোচনা থাকবে। তো সেইগুলো আশা করব যে আপনারা এনজয় করবেন। আর 3 নম্বর কথাটা যেটা খুব ইম্পর্টেন্ট, অনেকের খারাপ লাগবে কিন্তু আমার কিছু করার নেই, যারা এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড, সাউথ ইস্ট এশিয়ার কালচারাল যে গ্রোথ বা সাংস্কৃতিক যে উত্থানটা এই কারেন্ট ইয়ার্সে যেটা দেখা গেছে, সেই সব উত্থান নিয়ে যদি আপনারা কথা বলতে বা কথা শুনতে আপনারা যদি আগ্রহী না হন, তাহলে আপনারা এই চ্যানেলটা দেখবেন না, মানে এই বিষয়গুলো আপনারা স্কিপ করতেই পারেন। আমি এটার জন্য দিচ্ছি না যে আমার এই এক একটা টপিক 500 জন, 600 জন, 1000 জন লোক দেখুক, মানে আমি আমার সাবস্ক্রিপশন রেসপেক্টে আমি বলছি, আমার দরকার নেই, আমার 5 জন দেখলেই হবে। 5 জন দেখবে, 5 জন বুঝবে, 5 জন ঠিকঠাক ক্রিটিসিজম করবে, ক্রিটিসাইজ করবে, সেটাই অবশ্যই কনস্ট্রাকটিভ। তো সেইটাই মানে আমার কাছে ওটাই কাম্য। আর অনেকেরই থাকতে পারে যে এই বিষয়গুলো মানে সবাইকার ভালো নাও লাগতে পারে। এটা এটা ভীষণ প্র্যাকটিক্যাল জিনিস, আমি প্র্যাকটিক্যাল জিনিসটাকে প্র্যাকটিক্যালভাবেই আমি বলে দিলাম। তো সেই হিসাবে এখানে বিভিন্ন দেশ থাকছে, সমস্ত জিনিস থাকছে। হ্যাঁ, তবে এটাও সত্যি কথা, সাউথ ইস্ট এশিয়ার কালচারাল গ্রোথ, যদি আপনারা কালচারালি রিচ যদি কোনো দেশের কথা বলেন, তাহলে কিন্তু সেটা সবসময় জাপানই এগিয়ে থাকবে। অনেকে সাউথ কোরিয়া বলে, কিন্তু এক্ষেত্রে কিন্তু কালচারালি রিচ বলতে যে দেশটার কথা বলা হয় সেটা কিন্তু জাপান। সাউথ কোরিয়া তো অবশ্যই আছে, আর সাউথ কোরিয়া তো এমনিতেই কালচারালি একটা স্ট্রং পজিশনে আছে, এটা আমরা সবাই জানি। সাউথ কোরিয়ার কোন জিনিস না ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে। তো সেই সাউথ কোরিয়ার কে পপ কালচার থেকে শুরু করে, ড্রামা কালচার থেকে শুরু করে সমস্ত জিনিসই ছড়িয়ে আছে। তো সেই হিসাবে তো সেসব জিনিস, সেসব বিষয়বস্তুগুলো তো অবশ্যই থাকবে। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য দেশ যেগুলো আছে, তো তাদের সম্পর্কেও কিন্তু এইসব মানে ধরনের তাদের কালচারালি পার্টটা, আমি এখানে তো পলিটিক্যাল ব্যাপার নিয়ে তো আমি কথা বলবো না, কারণ এই চ্যানেলটা পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলার মতো চ্যানেল নয়। আর ওই পারপাসেও ওই নতুন চ্যানেলটা খোলা হবেও না, পলিটিক্যালি কোনো জিনিস না। কালচারালি আদান প্রদান, ভারতের সঙ্গে এদের কীরকম সম্পর্ক, এই সমস্ত জিনিস নিয়ে থাকবে। শ্রীলঙ্কার কথাও এখানে থাকবে। এই সমস্ত জিনিস নিয়ে থাকবে এই বিষয়বস্তু। আমি একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে দিলাম। আশা করব যারা এই বিষয় নিয়ে ইন্টারেস্টেড তাদের এই জিনিসটা ভালো লাগবে। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।